হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন আমি রেডি হয়ে নেব। আর আজ আছে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এখন দেখো রাস্তায় আমরা আছি, আমরা টোটো করে যাচ্ছি। অনেক দিন পর আমরা এই বিয়েবাড়িটা পেয়েছি, জানো তো। তো খুবই আনন্দ মনে হচ্ছিল আর খুবই খুশি ছিলাম যে বিয়েবাড়ি যাব, খুবই মজা হবে। তো আমরা টোটোতে যখন উঠবো, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছি আর মানে এত প্রচণ্ড মুষলধারে বৃষ্টি লেগে গেছে, পুরো সিট ভিজে গেছে, আমরা প্রায় ভিজে গেছি। তো সেই বৃষ্টির মুহূর্তটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ফোনটা সবই ব্যাগের ভেতরে ছিল। তো যাই হোক, দেখো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়িতে সবারই সঙ্গে দেখা করে, সবার সঙ্গে কথাবার্তা বলে এখন আমরা চলে এসেছি নিচে স্টলের জায়গাটায়। কিন্তু একটাই দুঃখের ব্যাপার যে বৃষ্টির জন্য এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, যে স্টলের না সমস্ত কিছু প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো। তো পরে আমরা পকোড়া পেয়েছিলাম আর কফিও একটু ছিল, কিন্তু ফুচকাটা শেষ হয়ে গেছিলো, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো একটু খারাপ লাগছিলো, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখন দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর অনেক দিন পর বিয়েবাড়ির মজাই আলাদা। আর একটা ব্যাপার, যে বৃষ্টি হোক আর যাই হোক, আসছিলাম যখন বললাম বৃষ্টি হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা চলে আসার আমরা খেতে বসে পড়েছি, বৃষ্টিটা থেমেছিল। এবার দেখো হালকা হালকা আস্তে আস্তে সমস্ত খাবার দাবার যেখানে নিমন্ত্রণ ছিল আর কি, সেই আমরা এখন খাওয়া দাওয়া সেরে তো নিই। এখানে এসে দেখছি একটু বৃষ্টি হয়নি, মানে পুরো রাস্তা শুকনো। তো ভালোই হয়েছে, কারণ এখানে যদি বৃষ্টি হতো তাহলে ধরো অনেক মানুষেরই অসুবিধা হতো। তো বেশ ভালোই মজা হয়েছিল আজকের দিন। বিয়েবাড়িতে যাই মেনু হোক না কেন, আমার তো সমস্ত কিছুই ভালো লাগে। বিয়েবাড়ির ভাত ভেজ ডালটাও আমার যেন অমৃতর মতো লাগে, জানি না কেন কীভাবে। তবে আমার না বিয়েবাড়ি বলতে না, আমার যে কোনো মানে নিমন্ত্রণ বাড়িতেই বলো, আমার খুব ভালো লাগে। আর বিয়েবাড়ির ভেজ ডালের সঙ্গে লেবু দিয়ে বা ভাজা দিয়ে মেখে আর পটল চিংড়ি আমার ভীষণই ভালো লাগে, আমার মানে অমৃত লাগে। তো যাই হোক, এখানে আস্তে আস্তে দেখো আমরা অনেক কিছু সব কিছু খেয়ে নিচ্ছি। আর একটা কথা তো আমাদের সঙ্গে শেয়ার করি, বিয়েবাড়ির লজটা একটু তুলনামূলক ছোট ছিল, কিন্তু বিয়েবাড়িটা না, লজটা অনেক সুন্দর, অসাধারণ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, ভীষণ সুন্দর। তো ওখানে অনেক ভালোভাবে ফটোশ্যুটও করা যাচ্ছিলো, এত লাইটে আলো ছিল। তো যাই হোক, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর বিয়েবাড়ির মেনুটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হলো না। তো বিয়েবাড়িতে আজ আমরা ফার্স্টে ছিল ডিমের টেবিল, স্যালাড, সস, তারপরে এলো ভাত, ডাল, আলু ভাজা, আর তারপরে এলো আমার ফেভারিট পোলাও আর লাল খাসির ঝোল, আর তারপরে চাটনি, পাঁপড়, লটচম, রসগোল্লা আর আইসক্রিম দিয়ে শেষ হলো আজকের আমাদের ভুঁড়িভোজ। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে আজকের ভিডিওটা। তো এবার আমরা সবার সঙ্গে আবার দেখা করে বিয়েবাড়িকে বাই বাই করে নিজের বাড়ির দিকে রওনা হবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এরপরে আমরা বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। বাড়ি চলে
লাগছে ফ্রেন্ডস। আমার মা এসে জল হচ্ছে ফ্রেন্ডস, জল খাবে ফ্রেন্ডস। খুব জল তেষ্টা পেয়েছে। রাত্রেবেলায় আসতে একটু ভয় ভয় লাগছিল, তবে এই আনতে ভালো লাগছে। তবে রাত্রে অনেক লোক ছিল। চলো ফ্রেন্ডস, এবার সাজগোজ ছেড়ে দিই। ভালো লাগছে। আমার মাও সাজগোজ ছাড়বে এবার। এখন কটা বাজে দাঁড়াও বলছি। এখন পুরো 12টা বেজে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো লাগছে। খেয়ে দিয়ে লিপস্টিক উঠে গেছে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা এন্ড গুড নাইট।